সালাতুল ইশরা। সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়াকাদা সুম্মা ইয়াযকুরুল্লাহ, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলু শামস, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহর নবী বলছেন, লা আজরুন কাজরে হাজ উমরা তাম্মা তাম্মা তাম্মা, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরায় যত নেকি পাবে। এই যে সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করলো, এতে তত নেকি হবে। আমি অনুবাদক, আমি বাড়তি কিছু বলিনি। ফজরের সালাত জামাতে আদায় করেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মহিলা মানুষ, মসজিদে যাই না, যেতেও পারি না, ব্যবস্থাও নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন, ফজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন, পেশাব পায়খানায় যেতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করতে পারেন। নিজের সাংসারিক কাজে জড়াবেন না, ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না, কোনো সাংসারিক কাজে জড়াবেন না। পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবিহ তাহলিল করবেন। বসে বসে তাসবিহ করতে করতে সূর্য উঠেছে মাত্র, সম্পূর্ণ উঠেছে মাত্র 2 রাকাত সালাত আদায় করেন। তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম সালাতুল ইশরাক। এবার সালাতুল জোহা, চাঁদের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউমুল ফাতহ মক্কা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মু হানির বাড়িতে ঢুকলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকাত, তিনি 8 রাকাত চাঁদের সালাত আদায় করলেন। তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন। গায়রা আন্নাহুম রুকু ও সুজুদা, তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন। আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে। আপনি নিজেকে দেখেননি, খালি গেলেন আর আসলেন, এটা হবে না। আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে নিয়ে সিজদায় চলে গেছেন। ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি? রুকুতে একবারে সোজা হয়ে যাবেন, লম্বা পিঠটা, দাঁড়িটা, একবারে হাঁটিটা সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল করেন। এবার একবারে সোজা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু তাসবিহ পড়েন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি মিনাস সামাওয়াতি মিনাল আরদি মিমা বাইনাহুম মিমা শাইতা মিন শাইইন বাদ, আরো কত। এরপরে আপনি সিজদায় যাবেন। খুব সংক্ষিপ্ত করে 8 রাকাত পড়লেন, তবে তিনি রুকু সিজদা ঠিক মতো করেছিলেন। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম চাঁদের সালাত সম্পর্কে। তিনি বললেন, আল্লাহর নবী চাঁদের সালাত আদায় করেছেন 4 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাতে কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি, নেকি হবে। 4 রাকাতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি, নেকি হবে। এবার 2 রাকাত, সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি। একটু খেয়াল করেন, এবার আসছে 2 রাকাতের পালা। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আদম সাদাকা, প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। জোড়া বুঝুন আপনারা, এই যে হাতের জোড়া, পায়ের জোড়ায় জোড়া। আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে, জোড় আছে। তাআলা নবী বলছেন, আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে।
এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল নিজেই বলছেন, শোনো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বলে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিনুল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি রাকাতাইনে ইয়ারকাউমা মিনাদ দোয়া, সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। মনে হয় বেখিয়াল ছিলেন। এই ছেলে, তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, বোকামির পরিচয় আমাকে দিবেন না। আর এখন দোকানপাটে বসে চা খাবেন না, নিজেকে এত খারাপ মনে করিয়েন না। নিজেকে মনে করেন না যে আমি গরু ছাগল। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করবেন না। আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি। আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বড় আলেম, ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এটাও নই। কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন, দোকানপাটে বসে এখন চা খাবেন না। আমি কথা বলবো আর আপনি চা খাবেন, এত ঘৃণিত কাজ করিয়েন না। চা একটু পরে খায়েন। আর আজকে হাট বাজার করে নিতে হবে এটাও মনে করিয়েন না। এতগুলো মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাতে সেই নেকি হয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামিয়া ওয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। ওয়া আলাইহি ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। এইটা একটা হাফেজি কওমি মাদ্রাসা যেখানে এসেছেন, ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে 5 মিনিট আদায় করার সুযোগ দিবেন। তা আমি বললাম, এমন কাজ আমি কোনোদিন করিনি, করতেও পারবো না। তো যেহেতু এটা প্রতিষ্ঠান, কাজে যাওয়ার সময়তে 5, 10, 50, 200, 500 দিয়ে যাবেন, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না। আমি কথার মাঝে আছি, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যেটা দিবেন সেটা টিকবে, আর যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না, ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে।